বক্তব্য না। আমাদের নেতারা আমরা আছি, বক্তব্য দিতে পারি, এমন কর দেঙ্গে, ওয়া কর দেঙ্গে, এটা করে দেবো, এখানে উড়িয়ে দেবো, একটা লোক হলে ফাটিয়ে দিব, উড়িয়ে দিব, চেঁচিয়ে দিব, এই আমরা 50 লাখ লোক কে আমাদের পিছনে আছেন, এসব কথা আইমা বলে। আইমা যেটা বলে আপনি যে কোনো টাইম যে কোনো জায়গায় আইমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আইমা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য তৈরি থাকে। আইমা যেটা বলে 3 লক্ষ আইমার মেম্বার আছে, এই কথাটা শুধু বলার জন্য না, আপনি ওয়েবসাইটে চলে যান, ভারতবর্ষের মাটিতে একটা সংগঠন দেখাতে পারবেন না যারা তাদের মেম্বারদের রেজিস্টার্ড ওয়েবসাইটে আপলোড করে দেয়। আপনি যখন অনলাইনে মারবেন, আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার নাম মারবেন, আপনার ডিটেলটা চলে আসবে, একটা সংগঠন নেই। কেন আইমাকে মানুষ ভয় পাচ্ছে? কেন রাজনৈতিক দলের একটা অংশ কেন ভয় পাচ্ছে? কেননা তারা জানে আইমা সরকার বিরোধী নয়, তারা জানে আইমা হিন্দু বিরোধী নয়, এই জন্য তারা ভয় পায়। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এমন একটি সংগঠন যেখানে ওয়েবসাইটে আপনি যে কোনো একটা হিন্দু নাম মারুন, এভারেজ নাম আপনি খুলে দেখুন, কাইটা মারুন, দাস মারুন, বেরা মারুন, ব্যানার্জি মারুন, আপনি লক্ষ্য করে দেখবেন একজন নয়, দুইজন নয়, এই ওয়েবসাইটে 30,000 হিন্দু মেম্বারের নাম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন লাগানো আছে। এটা শুধু বক্তব্য দেওয়ার জন্য নয়, এটা আপনি খুলে দেখে নিতে পারেন যে কোনো ওয়েবসাইটে গিয়ে, আমাদের নিজস্ব ওয়েবসাইট, এবং আমরা আপলোড করে দিয়েছি। পার্থক্যটা এই জায়গাটা। আইমাকে কেন ভয় পাচ্ছে? কেন কিছু মানুষ চাইছে আইমা না আসুক? আইমা এলাকায় দাঙ্গা হবে না, আইমা এলাকায় রাজনৈতিক মারামারি হবে না। আইমা আপনার এলাকায় আইমার ছেলেরা যদি অ্যাক্টিভ থাকে, আমরা তাদেরকে বলি ভাই তুমি টিএমসি করছো, তুমি সিপিএম করছো, তুমি কংগ্রেস করছো, উই ডোন্ট কেয়ার, আমাদের কিছু যায় আসে না, কেননা আমরা পলিটিক্যাল দল নয়। কিন্তু আমরা এটা দেখতে চাই, আমরা এলাকার নেতৃত্বকে বলি আপনি সিপিএম করছেন, আপনি সিপিএম এর নেতা, আপনার এলাকায় ঝান্ডা কাটতে হবে, ওই মোল্লার পাড়া থেকে মোল্লাকে ঝান্ডা মারামারি করতে দেওয়া যাবে না। তৃণমূলের ঝান্ডা মোল্লা চড়াবে, সিপিএম এর ঝান্ডা মোল্লা তুলবে, আর মারামারি করবে মোল্লা ভার্সেস মোল্লা। বসে বসে সিপিএম আর তৃণমূলের উচ্চ শ্রেণীর নেতারা বসে বসে সেটা হাওয়া খাবে, তারা মাইকে বক্তব্য দিবে, আমাদের কর্মীর গায়ে হাত তোলা হয়েছে, আমরা ছেড়ে দেবো না, এই গল্প আমাদের মধ্যে চলবে না। আমরা এটা চাই যে আইমা যেমন আপনার এলাকায় যেমন কর্মী আপনার ঝান্ডা গাড়বে, আপনার এলাকায় ডান্ডা ধরবে, সেই এই মাইক লাইট খরচ করার জন্য আইমাকে কোনো বিদেশি শক্তির টাকার দ্বারা পরিচালিত কোনো সংগঠন মনে করতে পারে, এগুলো আপনাদের ভাবনা এবং সবগুলোই ভুল। আমি যা বলে দিয়ে যাচ্ছি এটাই আইমা, এবং এটা অতীতই ছিল, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংগঠন, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি সাম্প্রদায়িকহীন অর্থাৎ অসাম্প্রদায়িক সংগঠন, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। এই কথাগুলো সম্পূর্ণভাবে নিজের মধ্যে গেঁথে নিন। এবার এই সংগঠনের ডেফিনেশন গুলো কি আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, খুব লম্বা দীর্ঘায়িত করবো না। ছেলেদেরকে বলেছিলাম যে আমি হাওড়া জেলায় এখন বেশি যাবো না, কেননা আমার কানে আসছে হাওড়া জেলায় কিছু মানুষেরা চাপ নিয়ে নিচ্ছেন আইমাকে নিয়ে। একটা স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে চাপ নেন আমি চাই না। আইমার একটি উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে হুড়োহুড়ি গুদুগুদি করা আইমার আদর্শের বিরুদ্ধে। ফলে আমি চাইছিলাম, কিন্তু আমাদের ছেলেদের এত ভালোবাসা, এত টান যে ভাইজান আপনি 10টা মিনিটের জন্য আসুন। আমি বারবার বলি যে লোক যেন বেশি জমায়েত না হয়, বেশি লোক জমায়েত হবে, ছবি উঠবে, এইরকম মোল্লারা করোনা স্প্রেড করছে। কেন না? আমাদের বোঝার ক্ষমতার জন্য, কমের জন্য। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বারবার মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার কাজ করি। রামকৃষ্ণ মিশনকে যেমন আপনারা জানেন, এই রামকৃষ্ণ মিশনকে কিন্তু কোনো হিন্দু মানুষেরা এটাকে কোনো পলিটিক্যাল দল বলেন না। আমরা সংখ্যালঘু মানুষ তথা মুসলিম মানুষেরা কেন পিছিয়ে আছি সেটা আজকে আপনাদেরকে বলবো, কেননা এটাই আমাদের সচেতনতা বাড়াবে, আমাদেরকে শিখতে হবে। স্বাধীনতার পর থেকে আমরা এখনো শিখিনি। আমরা স্বাধীনতার পর থেকে আমাদেরকে যা বলানো হয়, যা দেখানো হয়, আমরা সেটাই বলি, সেটাই দেখি। আমাদের নিজস্বতা, আমাদের ভেতর থেকে যে আমাদের একটা আওয়াজ আছে, আমাদের যে একটা সত্তা আছে, এই সত্তা দিয়ে আমরা কখনো ভাবিনি। কেন না? আমাদেরকে ভাবানো হয় না, আমাদেরকে ভাবতে দেওয়া হয় না। রামকৃষ্ণ মিশনে কিছুদিন আগেও মোদীজি এসেছিলেন, আপনারা জানেন, কিন্তু কোনো হিন্দু মানুষ কিন্তু রামকৃষ্ণ মিশনকে বিজেপি দল বলেননি। কেন বলেননি? তারা এটা জানেন যে এটা একটি সামাজিক সংগঠন, যারা মানুষের বিপদে আপদে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত সমাজের মানুষের কাছে পৌঁছায়, এবং সেখানে যে কোনো মানুষ পৌঁছাতে পারে, এটা তাদের ভাবনা। আমরা মুসলিমেরা এখানে বসে
কোনো মসজিদের ইমাম সাহেবের সাথে যদি এলাকার কোনো তৃণমূলের নেতা গিয়ে একটু পঞ্চায়েতের কোনো নেতা গিয়ে কথা বলেন যে ইমাম সাহেব সামনে কোভিড-19 সমস্যা হচ্ছে, একটু আমরা ত্রাণ দিব, আপনি একটু নামগুলো গরিব নামগুলো বলুন, আমরা একটা অংশ বলবো ইমাম সাহেব টিএমসির গোলাম হয়ে গেছে, এমনি বলি আমরা। সিপিএম এর কোনো ভালো লোক যদি গিয়ে ইমাম সাহেবের সাথে গিয়ে বলেন যে ইমাম সাহেব আমরা আমাদের এলাকায় একটু ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাইছি বা আমরা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাইছি পার্টির পক্ষ থেকে, আপনি একটু সহযোগিতা করুন, মানুষদেরকে বলে দিবেন। ইমাম সাহেব যদি বলে দেন, পরের দিন ওই ইমাম সাহেব গ্রামে থাকতে পারবেন কিনা সন্দেহ। ইমাম সাহেব সিপিএম এর কাছে টাকা খেয়ে নিয়েছে। ইমাম সাহেবের অপরাধ, ইমাম সাহেব বলেছে যে ভাই এলাকা থেকে পণ প্রথার বিরুদ্ধে কত হবে, করোনা সচেতনতা শিবির একটা সিপিএম করতে চাইছে, সুতরাং আপনারা থাকবেন, করোনা কি এটা বলবে সিপিএম এর লোক, কংগ্রেসের লোক। সেই ইমাম সাহেব কংগ্রেসের গোলাম হয়ে যায়, সিপিএম এর গোলাম হয়ে যায়। কেন না আমাদেরকে কেউ ভাবায়। আজকে মুসলমানরা, আমরা মুসলিমরা, আমরা সবসময় চাইছি আমাদের অধিকার পাওয়া হোক। আপনি ভারত স্বাধীনতার পর থেকে, আমি গতকাল একটি বক্তব্যে বলছিলাম যে আমাদের চয়েস ছিল, আমরা বাই চান্স ইন্ডিয়াতে নেই, বাই চান্স নেই, আমরা বাই চয়েস আছি। বাই চান্স এবং বাই চয়েসের মধ্যে পার্থক্য কি? জায়গা হচ্ছে না, গুজোগুজি করে একটু ঢুকে এক জায়গায় ঝুলে দাঁড়িয়ে আছেন, এটা বাই চান্স ঢুকে পড়েছেন। 30 জন লোক থাকার কথা, ওখানে 31টা লোক, যে হোক করে একটা লোক বাই চান্স ঢুকে গেছে, এটা বাই চান্স। আর বাই চয়েস, 30 জন লোকের জায়গা আছে, ওখানে সিট আছে, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি গিয়ে সেই সিটে বসেছি, বাই চয়েসে বসেছি। ভারতবর্ষ স্বাধীনতার পরে বিশেষ করে আমার যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ইতিহাস জানা খুব জরুরি। ভারত স্বাধীনতার পরে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে ভাই চলে যাও, পাকিস্তানে চলে যাও, সেখানে তোমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলবে, সেখানে গরু কাটবে, সেখানে গরু খাবে, কেউ তোমাদেরকে বাধা দেবে না। যেখানে খুশি সেখানে তোমরা মসজিদ বানাবে, যেখানে খুশি সেখানে তোমরা মাদ্রাসা বানাবে, যেখানে খুশি সেখানে তোমরা ধর্মের কথা বলবে, কেউ বাধা দিবে না। একটা ইসলামী রাষ্ট্র তোমাদেরকে দেওয়া হচ্ছে। বহু মানুষ তারা এটাকে সমর্থন করেছে, চলে গেছে। কিন্তু একটা সামান্য পার্সেন্ট, 15 থেকে 16-17% মানুষ তারা বললেন যে না, আমরা এমন একটা দেশে থাকতে চাই যে দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসাথে থাকবে এবং সেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই হিসাবে থাকবো, তাদেরই বংশের সন্তান আমরা। দেশপ্রেমের জন্য আমাদেরকে কাউকে সার্টিফিকেট দিতে হবে না, দেশপ্রেম আমাদের রক্তে, এ মাটিতে জন্মেছি, এ মাটিতে আমরা মরে যাবো, এটাই সবচেয়ে বড় দেশপ্রেম। দেশপ্রেমের উদাহরণ আমাদেরকে দিতে হবে না। আমাদের আজিম প্রেমজির মতো কোটি কোটি টাকার মালিক আছেন, কিন্তু একটু দৃষ্টান্ত আমাদের ভারত স্বাধীনতার পরে নেই যে কোনো মোল্লার ছেলে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে, এরকম দৃষ্টান্ত নেই। এরকম দৃষ্টান্ত হাজার হাজার আছে যারা নিজেদেরকে দেশপ্রেমী বলে দাবি করে, একটা জনগোষ্ঠী, হিন্দুরা না, একটা জনগোষ্ঠী, তারা হাজার হাজার কোটি কোটি টাকা মেরে নিয়ে দেশ ছেড়ে চলে গেছে, তারাই আমার দেশপ্রেমের দৃষ্টান্ত চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা পিছিয়ে কেন আছি? আমরা দেশকে ভালোবাসি, আমরা যখন যারা সরকারে আছে আমরা তাদের আনুগত্য প্রকাশ করি। যতদিন সিপিএম ছিল আমরা সিপিএম ছাড়া কিচ্ছু মনে করতাম না, গ্রামের মধ্যে সিপিএম এর ঝান্ডা। সিপিএম চলে গেল, আজও আমরা অধিকাংশ মুসলিমরা তৃণমূলের মধ্যে আছি, তৃণমূলকে সমর্থন করি, কিন্তু তারপরেও কেন আমরা পিছিয়ে আছি? তার একটি কারণ হচ্ছে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন নই। আমরা আমাদেরকে যা ভাবানো হয় আমরা তা ভাবি, এবং এই ভাবানোর কিছু দায়িত্ব লোক নিয়ে নেয়। গত কয়েকদিন আগে আমার এক ছেলেরা সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন, আপনাদের এই হাওড়া জেলার কোনো একটা গ্রামে আইমার ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে তারা ফেলে দিয়েছে। আপনি নিশ্চিত থাকতে পারেন এটা 3টা ঘটনা ঘটতে পারে। একটি হচ্ছে অন্য কোনো ধর্মের মানুষ ছেড়ে ফেলতে পারে, যেটা সম্ভাবনা খুব কম। দ্বিতীয়, বর্তমান রাজনৈতিক দলের কোনো একটা মানুষ, কোনো একটি নেতা, নেতৃত্ব তারা ছিঁড়ে ফেলতে পারে, এবং এরা একেবারে নিচু শ্রেণীর নেতা, এরা কোনো উপর শ্রেণীর নেতা নেই, কারণ উপরে যারা বসেছে তারা সব হিন্দু এবং এরা সচেতন, এরা কখনো আমাদেরকে সরাসরি মারে না। ফলে এই মানুষগুলো ছিড়বে না। কে ছিড়বে? আমাদের গ্রামের যারা এলাকায় দায়িত্ব নিয়ে আছেন তারা হতে পারে। অথবা তৃতীয়, অন্য কোনো সামাজিক সংগঠন যারা আইমার পতাকাটাকে ছিঁড়ে তারা রাজনৈতিক দলেদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়, যাতে আমরা রাজনৈতিক দলেদের সাথে চেঁচামেচি করি, গন্ডগোল করি।
আইমা কেন অন্যান্য সংগঠন থেকে পার্থক্য? কেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অ্যাওয়ারনেস, সচেতন। একটা ফ্ল্যাগ, একটা ফেস্টুন ছিঁড়ে দিয়ে আইমার কর্মকাণ্ডকে বন্ধ করা যাবে না। আপনার এলাকার সমস্ত মানুষ যদি আইমার পতাকা তুলে দেন, তবুও জনগণের মন থেকে আইমার নামকে আপনারা ভুলাতে পারবেন। হাওড়া জেলার কোনো রাজনৈতিক জেলার লোক, হাওড়া জেলার কোনো ধর্মীয় মানুষ, হাওড়া জেলার কোনো ব্যক্তি এ কথা ভুলাতে পারবেন না মানুষের কাছে। সোশ্যাল নেটওয়ার্কে হাজার হাজার এই কোভিড-19 একজন নয়, দুইজন নয়, প্রায় 1 লক্ষ পরিবারকে 75 লক্ষ টাকা ত্রাণ গোটা পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে আইমার মাধ্যমে। এটা ভোলাতে পারবেন না। আর এটাও ভোলাতে পারবেন না, এটা কোনো বক্তব্য না। আমাদের নেতারা আমরা আছি, বক্তব্য দিতে পারি, বক্তব্য দিতে পারি। এমন কর দেঙ্গে, ওয়া কর দেঙ্গে, এটা করে দেবো, এখানে উড়িয়ে দেবো। একটা লোক হলে ফাটিয়ে দিব, উড়িয়ে দিব, চেঁচিয়ে দিব। এই আমরা 50 লাখ লোককে আমাদের পিছনে আছেন, এসব কথা আইমা বলে। আইমা যেটা বলে, আপনি যে কোনো টাইম, যে কোনো জায়গায় আইমাকে চ্যালেঞ্জ করতে পারেন। আইমা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য তৈরি থাকে। আইমা যেটা বলে, 3 লক্ষ আইমার মেম্বার আছে, এই কথাটা শুধু বলার জন্য না। আপনি ওয়েবসাইটে চলে যান, ভারতবর্ষের মাটিতে একটা সংগঠন দেখাতে পারবেন না যারা তাদের মেম্বারদের রেজিস্টার্ড ওয়েবসাইটে আপলোড করে দেয়। আপনি যখন অনলাইনে মারবেন, আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার নাম মারবেন, আপনার ডিটেলটা চলে আসবে। একটা সংগঠন নেই। কেন আইমাকে মানুষ ভয় পাচ্ছে? কেন রাজনৈতিক দলের একটা অংশ কেন ভয় পাচ্ছে? কেননা তারা জানে আইমা সরকার বিরোধী নয়, তারা জানে আইমা হিন্দু বিরোধী নয়, এই জন্য তারা ভয় পায়। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এমন একটি সংগঠন যেখানে ওয়েবসাইটে আপনি যে কোনো একটা হিন্দু নাম মারুন, এভারেজ নাম আপনি খুলে দেখুন, টাইটেল মারুন, দাস মারুন, বেরা মারুন, ব্যানার্জি মারুন, আপনি লক্ষ্য করে দেখবেন একজন নয়, দুইজন নয়, এই ওয়েবসাইটে 30,000 হিন্দু মেম্বারের নাম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন লাগানো আছে। এটা শুধু বক্তব্য দেওয়ার জন্য নয়, এটা আপনি খুলে দেখে নিতে পারেন যে কোনো ওয়েবসাইটে গিয়ে, আমাদের নিজস্ব ওয়েবসাইট, এবং আমরা আপলোড করে দিয়েছি। পার্থক্যটা এই জায়গাটা আইমাকে। আইমাকে কেন ভয় পাচ্ছে? কেন কিছু মানুষ চাইছে আইমা না আসুক? আইমা এলাকায় দাঙ্গা হবে না, আইমা এলাকায় রাজনৈতিক মারামারি হবে না। আইমা আপনার এলাকায় আইমার ছেলেরা যদি অ্যাক্টিভ থাকে, আমরা তাদেরকে বলি, ভাই তুমি টিএমসি করছো, তুমি সিপিএম করছো, তুমি কংগ্রেস করছো, উই ডোন্ট কেয়ার, আমাদের কিছু যায় আসে না, কেননা আমরা পলিটিক্যাল দল নয়। কিন্তু আমরা এটা দেখতে চাই, আমরা এলাকার নেতৃত্বকে বলি, আপনি সিপিএম করছেন, আপনি সিপিএম এর নেতা, আপনার এলাকায় ঝান্ডা কাটতে হবে। ওই মোল্লার পাড়া থেকে মোল্লাকে ঝান্ডা মারামারি করতে দেওয়া যাবে না। তৃণমূলের ঝান্ডা মোল্লা চড়াবে, সিপিএম এর ঝান্ডা মোল্লা তুলবে, আর মারামারি করবে মোল্লা ভার্সেস মোল্লা। বসে বসে সিপিএম আর তৃণমূলের উচ্চ শ্রেণীর নেতারা বসে বসে সেটা হাওয়া খাবে, তারা মাইকে বক্তব্য দিবে, আমাদের কর্মীর গায়ে হাত তোলা হয়েছে, আমরা ছেড়ে দেবো না। এই গল্প আমাদের মধ্যে চলবে না। আমরা এটা চাই যে আইমা যেমন আপনার এলাকায় যেমন কর্মী আপনার ঝান্ডা গাড়বে, আপনার এলাকায় ডান্ডা ধরবে, সেই ঝান্ডা এবং ডান্ডাটা যেন গ্রামের বড় মানুষের বিরুদ্ধে না হয়। রাজনৈতিক সংগ্রাম আপনি সিপিএম করতে চান, করুন, টিএমসির বিরুদ্ধে লড়বেন, ঠিক আছে। মোল্লাদেরকে, শেখেদেরকে, খায়েদের ছেলেদেরকে আপনি ওই বেড়াপাড়া বামুন পাড়ায় পাঠান, আর বামুনের লোকেদেরকে বেড়াপাড়া বামুন পাড়ার লোকেদেরকে মোল্লাদের এলাকায় পাঠান, এবং রাজনৈতিক গন্ডগোল হোক, আমাদের অসুবিধা নেই। এই কথা বলার জন্য আইমা আপনাদের কাছে একজন মানুষের কাছে ভীতির কারণ, সন্ত্রাসের কারণ। আইমা সংগঠন নারে তকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়নি। আইমা বলে আমরা কোনো ধর্মীয় সংগঠন নেই। কুমি বাচ্চার মতন একটা মানুষকে বসিয়ে দেওয়া নয়। আইমা সংগঠন সেই সংগঠন যে কোর কমিটির মধ্যে 10 জনের মধ্যে 3 জন মানুষ যারা আছেন তারা হিন্দু। যে কোর কমিটির মধ্যে প্রফেসর তিমিরবরণ সিনহার মতন লোকের সিগনেচার না হলে একটা আমাদের যে সিদ্ধান্ত হয় সেটা পাস হয় না। ডাক্তার বিষ্ণুপদ পণ্ডা মহাশয়ের মতন লোক যতক্ষণ না আপনার হেলথের কাগজে অ্যাপ্রুভে সিগনেচার করছেন, ততক্ষণ আপনি যত বড় মলি সাহেব হন, যত বড় আইমার নেতা হন, আপনার কাগজটা পাস হবে না। বিষ্ণুপদ পণ্ডাবাবুর সিগনেচার লাগবে। আইমাটা করেছে, বলার কথা নয়, করে দেখিয়েছে। এই জন্য অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পার্থক্যের জন্য একটা সংগঠন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পরিবর্তন যদি হতে হয় আমাদেরকে নিজেদেরকে হতে হবে। পরিবর্তন যদি চাই আমরা আমাদের ভেতর থেকে পরিবর্তন হতে হবে। সারা জীবন পেলাম না, সিপিএমও দেয়নি, টিএমসিও দেয়নি, আগামীতে যে আসবে সেও দেবে না, আমি লিখে দিচ্ছি। আপনারা যারা ইয়ং ছেলে আছে, কেননা পাত্র লেওয়ার পাত্র তৈরি করতে হবে। একটা মানুষ, আমরা মুসলিম সংখ্যালঘু মানুষ, কারা চলে যাই ট্যাপে পানি আনতে এসে, গিয়ে দেখলাম লাইনে দাঁড়িয়ে আছি, পৌঁছে গিয়ে দেখছি, বলছে ভাই পানি দিবে কিসে? বলে আমি তো পাত্র নিয়ে আসিনি। যাও পাত্র নিয়ে এসো। পাত্র আনতে গেছে, একজন বলছে পাত্র নেই, ঝুড়ি ধরিয়ে দিয়েছে। ঝুড়ি বুঝেন তো,
সে ঝুড়ি দিয়েছে, লাইনে আবার দাঁড়িয়ে আছে, ট্যাপের কাছে গিয়ে পানি হচ্ছে, যখন ঝুড়ির তলা দিয়ে পানি লোক জানে তুই বোকানে গিয়ে পানি উঠবে, ভালো হাঁড়ি কলসি দিয়ে আবার গেছে, আবার গিয়ে আবার কলসি দিয়ে আবার লাইনে দাঁড়িয়েছে, আবার যখন কলের কাছে এসছে দেখে পানি শেষ। সারা জীবন অধিকার চাইছি। আপনি জিজ্ঞেস করুন তো, যে লোকটা আপনার অধিকার পাইয়ে দেওয়ার গল্প শোনাচ্ছে তাকে বলুন তো হাউ টু ইমপ্লিমেন্ট, এটা করবেন কি করে আপনি? আপনার কাছে কি পরিকল্পনা আছে? আপনি বলছেন আমাদের কাছে 30% মুসলমান আছে, 35%, আপনার কাছে ইমপ্লিমেন্ট কি? 70টা এমএলএ আমাদের হয়ে যাবে, 100টা এমএলএ হয়ে যাবে, একটা পঞ্চায়েত বার করে দেখানোর ক্ষমতা নেই ছিল, সে বলছে আমি 100টা এমএলএ বার করব। কেন? কেননা ভাষণবাজি করার জন্য কেউ আমাদেরকে ধরে না। আমি এখানে ভাষণবাজি করে দিয়ে আপনার এলাকার এক রাতে উন্নয়ন করে দিয়ে চলে যাব, কিন্তু আপনাদেরকে কেউ প্রশ্ন করবে না। কেন করবে না? আপনারা আমাকে প্রশ্ন করেন না। ফলে এই ভাষণবাজির গল্প আবার এক জায়গায় দিব, আবার এক জায়গায় দিব, কিছু যুবক ছেলে আমার পিছনে হো 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 করে ঘুরবে। কেউ আমাকে এই প্রশ্ন করবে না যে আপনি যে ওখানে বলে এলেন যে আপনার আমাদের ওই গ্রামে, খড়দা গ্রামে, উদং গ্রামে আপনি যে বললেন যে আমাদের এলাকায় একটা কাজ, এই ডেভেলপমেন্টটা করে দিবেন, এটা করেন। একটা মাইনরিটি সংগঠন কি ডেভেলপমেন্ট করবে ভাই? কি ডেভেলপমেন্ট করবে? যেখানে সরকার আমাদের ডিমান্ড ফুলফিল করতে পারছে না, একটি সামাজিক সংগঠন করে দিবে? তাহলে এই যে গল্প আমরা দিই, এটা ভুল গল্প। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনার এলাকায় মেয়েদের চাকরি, মেয়েদের বিয়ে পয়সা দেওয়ার জন্য আসেনি। আপনাদের এলাকায় সবাইকে, রুগীদেরকে সুস্থ করার জন্য টাকা দিতে আসেনি। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনাদের এলাকায় এসেছে আপনাদের ডেভেলপমেন্টের কথা, মেন্টাল ডেভেলপমেন্টের কথা। আমরা গ্রামে বসে এই সিদ্ধান্ত নিতে দিব। নন্দীগ্রামের মতো তো খারাপ জায়গা আপনাদের নয়। একটা টাইম নন্দীগ্রাম, যে নন্দীগ্রামকে ভর করে গোটা রাজ্যে তৃণমূল এসেছে, সেই নন্দীগ্রামে প্রথম যখন সন্ত্রাস ছিল, এই মাওবাদী সেও মাওবাদী, তারপরে যখন আমরা আইমা থেকে তার পরের বছর গেলাম, আমরা এলাকায় মাইকে ঘোষণা করে দিলাম কে জিতবে কে হারবে আমাদের জানার দরকার নেই। নন্দীগ্রামে যদি কোনো মুসলমান লোক মরে, কোনো মুসলমান লোকের হাতে, যে মরবে আমরা কিন্তু রাজনৈতিক দলেদেরকে ধরবো। বিগত 8 বছর নন্দীগ্রামে সংখ্যালঘু মানুষের আর মারামারি করে, এই তথ্য আপনারা খুলে দেখেন। বিগত 8 বছরে নন্দীগ্রামের মানুষ লাঠি ধরেন। আমাদেরকে প্রয়োজন নেই। আমি তৃণমূলের কর্মীদেরকে বলবো, ভাই আইমা সেই সংগঠন, যদি আপনি একে ধরতে পারেন তাহলে এটা আপনার উপকার। আইমা সেই সংগঠন যার কাছে কংগ্রেসের নেতা আছে, যার কাছে বিজেপির নেতা আছে, যার কাছে সিপিএম এর নেতা আছে, যার কাছে টিএমসির নেতা আছে। কেন আসে ভাই একটি সংগঠনে? রামকৃষ্ণ মিশনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যান, মোদীজিও যান। কেন যান? কেননা এরা প্রত্যেকেই জানেন রামকৃষ্ণ মিশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যাকে যাবে তাদেরকে সম্মান করবে, কিন্তু এরা মানুষের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার করার কথা বলবে না। এই জন্য তারা যান, যদি কিছুটা সিম্প্যাথি আদায় করা যায়। আজকে আমাদেরকে লোক বিভ্রান্ত করে। আপনি যুবক ছেলে, আপনাকে বিভ্রান্ত করবে। আরে আইমা 6 বছর পুরনো একটা বিজেপির নেতার সাথে আমার ছবি দেখে বলে এইদিকে যে বিজেপির নেতা, এই হচ্ছে ভিতরে ভিতরে আইমা বিজেপি এসে যাচ্ছে। এ তো ভিতরে ভিতরে বিজেপিকে শেষ করে দিবে। 6 বছর পুরনো ছবি। আপনি এ প্রশ্ন করেন না যে ভাই যদি এই ছবিটা দেখিয়ে যদি সিদ্ধান্ত নেওয়া হয় আইমা বিজেপি সংগঠন, তাহলে কেন আমাদের যে মুখ্যমন্ত্রী যে গিয়ে মোদীজির সাথে বসে বসে কনভারসেশন করেন, তাহলে সেটাও তো সমস্যা। আমাদের এলাকায় যারা কালকে তৃণমূল করতো, আজকে তারা বিজেপির বড় বড় নেতা, আমি নাম বলতে চাই না, কারণ তারা গিয়ে কালকে যারা গিয়ে ইফতারের প্রোগ্রামে মাথায় টুপি দিয়ে বসে বসে ইফতার খেয়েছিল, আজকে তারা গিয়ে মসজিদ জ্বালাচ্ছে ভাট পাড়াতে। তাহলে এদেরকে কি বলবেন? সারা জীবন আমরাই শুধু প্রমাণ দিতে থাকবো ভাই আমরা অনুগত, আমরা অনুগত, আমরা অনুগত। এমপি যে 18টা এমপি চলে গেল, তারপরেও আমাদেরকে বলতে হচ্ছে আমাদের মুসলিম ভোট ভেঙে যাবে। রাজনীতি করুন, কিন্তু আইমাকে আইমা কাজ করতে দিন। কালকে যখন তৃণমূল চলে যাবে, আজ না হয় কাল যেতে বাধ্য, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। তারপরে যে লোকটা আজকে ইফতারি প্রোগ্রামে যাচ্ছি, কালকে সে জয় শ্রীরাম বলে বিজেপির কোলে চলে যাবে। আপনারা কোথায় যাবেন? আপনার এলাকায় 2, 4টা 10টা ধান্দাবাজ লোক বিজেপিতে ঢুকে যাবে, বাকি আপনারা কোথায় যাবেন? তাহলে যদি একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের এলাকায় কাজ করে, যারা মানুষের সুখ দুঃখের সময় থাকবে, সেই সংগঠনটাকে আটকাতে হবে। 2010-এ সিপিএম আটকাতে চেয়েছিল, 2009-এ কেশপুরের মতন জায়গাতে মাইকের তার ছেড়ে দিয়েছিল। ইলেকশনের পরে 2010-এর শেষে সেই সিপিএম এর নেতারা এসে পা ধরে বলছে হুজুর বাঁচান, তৃণমূলের লোকেরা ঘর থেকে বার করে দিয়েছে, মেরে ফেলবে। তখন যারা তৃণমূলের ছেলে ছিল তারা আজকে আইমান, তখন তারা আইমান নেতা, আজকে তারা তৃণমূলের নেতা। ডেকে বললাম ভাই ছেড়ে দে। এই ইতিহাস আপনারা কেউ জানেন না।
সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের যুব যারা আছেন, কিরমানি ভাই, আব্দুল্লাহ ইসমাউল্লাহ ভাই, হাফিজ ভাই, ডাক্তার সাহেব, কিরমানি ভাই, জিগরিয়া ভাই, এই ইয়ং ছেলেরা এবং আপনারা যারা ইয়ং ছেলে আছেন, আমরা আপনাদেরকে বারবার বলছি, যেদিন দেখবেন আইমা পলিটিক্সের কথা বলছে, আপনার অপছন্দ হলে আইমাকে সরিয়ে দিবেন। কিন্তু যতদিন আইমা আপনার স্বার্থের কথা বলবে, সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলবে, ইকোনমিক্যাল এমপ্লয়মেন্টের কথা বলবে, সেতদিন আপনাকে আইমাকে সাথ দিতে হবে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারের সহযোগিতা ছাড়া, কেন্দ্র রাজ্য কারো সহযোগিতা ছাড়া আমরা এলাকায় ডেভেলপমেন্ট করি, আমরা নিজেদের খরচে। আপনার এলাকায় যিনি টিএমসি নেতা, তার কাছে গিয়ে আমাদের ছেলেরা বলবে যে দাদা আমাদের এলাকায় আজকে একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদেরকে কি হেল্প করবে। যিনি একটা এমসিপিএম করতেন, তার কাছে গিয়ে বলবে আমরা এলাকায় একটা প্রজেক্ট করছি, হেল্প করবো। আমরা বিধবা ভাতা চালু করেছিলাম। কি বিধবা ভাতা? পয়সা দেওয়া হয়। একটি বিধবা মহিলা যে সমাজের মধ্যে বোঝ, সেই মেয়েকে আমরা গোটারির ছাগলের দিয়ে তাদেরকে আমরা হাঁস বাচ্চা, নতুন একটি প্রজেক্ট এসেছে, আপনারা খবর পাবেন, সেখানে তাদেরকে বিধবাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছি। এমন সমাজ ব্যবস্থা বাস করি যেখানে ইমাম সাহেব, একটি বিধবা মেয়ে যদি রাতের বেলায় কাজ হেঁটে হেঁটে আসে, ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে তাকরির করবে। আজকালকার মেয়েরা বরবাদ হয়ে গেল, কিন্তু আমরা কেউ ওই বিধবা মেয়ের পাশে দাঁড়ানোর জন্য তৈরি না। কেউ কখনো 500 টাকা 1000 টাকা দিয়ে মনে করলাম আমি আমার দায়িত্ব নিভিয়ে দিলাম। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই জায়গায় ব্যতিক্রমী, যে তারা চেষ্টা করে যে ওই বিধবা মেয়েটা যেন কর্মসংস্থান হয়। 10টা হাঁস বাচ্চা দিলে 1000 টাকা, 300 টাকা করে হলে 3000 টাকার হাঁস বাচ্চা দিলে ওই মেয়েটা 1 বছর তার কর্মসংস্থান তৈরি হয়ে যাবে। মাসে সে 1500 টাকা করে হাঁসের ডিম বিক্রি করে তার সংসার চালাতে পারবে। এই ভাবনা আইমা ভাবে। এলাকায় পানির অভাব, এলাকার 25 জন ছেলেকে নিয়ে, এলাকার মানুষদেরকে নিয়ে চাঁদা তুলে আইমা একটা নিজের কাছ থেকে 10,000 দিয়ে আর বাকি এলাকার 20,000 দিয়ে, 30,000 দিয়ে একটা সাবমার্সিবল পাম্প তৈরি করে। এই জন্য আইমা ব্যতিক্রমী। এটুকুন আপনাদেরকে বলে দিই, মানুষের মধ্যে যে এই ধারণা আইমা তো চাঁদা লাইনি কারো কাছে, আইমা ও তো হচ্ছে তোমার কি বলে টিএমসি সরকারের সাথে নেই, তার মানে বিজেপি থেকে টাকা আছে। ওখানে বিজেপি বসে বসে দেখছে যে আরে আমাদের কাছে তো টাকা নিচ্ছে নি, মোল্লা লোক এত কাজ করছে, কিন্তু আমাদের কাছে তো রাজ্য সরকারের কাছে নেই, তার মানে মনে হয় আরব থেকে টাকা আসছে। নিজেকে প্রমাণ করতে চাই না কত ভালো, শুধু এটুকুন বলে দিয়ে যেতে চাই, যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, এই স্বেচ্ছাসেবী সংগঠন আপনার সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করবে। কেননা আমি শুধু ঘরে বসে থাকা ছেলে নয়, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেখানকার মানুষেরা, ইউরোপ আজকে এত অ্যাডভান্স কেননা তারা সচেতন। ইউরোপের মানুষ সরকারের মুখাপেক্ষী যেমন একদিকে থাকে, তেমনি অপর দিকে তারা নিজেদের দায়িত্ববোধ থেকে এড়িয়ে যায় না। একটা ইট ভাটার মালিকের কাছে 1 লাখ টাকা চাইলে তিনি দেবেন না, কিন্তু 10,000 টাকা দিবেন। এই 10,000 ইট দিতে পারেন তিনি। সেই 10,000 ইট দিয়ে আমরা এলাকায় 6টা বাথরুম তৈরি করে দিতে পারি। আমি গল্পগুলো আপনাদেরকে লোক দেখানোর জন্য বলছি না, আইমা কাজ করার পদ্ধতি বলছি, যাতে আজকের পরে আপনাদের কারো মাথার মধ্যে ভুল ধারণা না থাকে। আর এরপরে থাকলে শুনুন, জমিনে আপনার হয়তো আপনার ক্ষমতা আছে, সিপিএমের ছিল, আজ আপনারও আছে। আপনি চাইলে আইমার 2টো ছেলেকে ভয় দেখাবেন, আইমার 4টা পতাকা ছিঁড়ে দিবেন, জেনে রাখবেন আসমানে আরেকজন বিচারক বসে আছেন। আর বিচার যেদিন নেমে আসবে, সেদিন পৃথিবীর কেউ আপনাকে হেফাজত করতে পারবে না। সেই আসমানের বিচারকের উপর বিচার দিয়ে গেলাম। 5 বছরের আপনাদেরকে দায়িত্ব নিয়ে দেখাচ্ছি, 10 বছরের সংগঠন দায়িত্ব নিয়ে দেখাচ্ছি, একটা রাজনৈতিক দলের বিরোধী মন্তব্য দিচ্ছি। আরে আমরা বিজেপির বিরোধিতা করি না, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কারো বিরোধিতা করব না। বিরোধিতা একটা দুর্বল লোকেদের পরিচয়। আমি নিজে এত কাজ করব যে আমার বিরোধিতা করার প্রয়োজন হবে না। বিরোধী যারা করে, যারা দুর্বল। আজকে যোগীর হাতরাসার কাণ্ডের জন্য টিএমসি বিজেপির মুখপাত্ররা বলছে রাজস্থানে রেপ হয়ে গেল, এখানকার বলছে কামদুনিতে রেপ হয়েছিল। কেন? নিজের ফল ঢাকার জন্য আমরা অন্যের ফল বার করি। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বলছে অন্যের ফল খোঁজার দরকার নেই, তুমি এত কাজ করো যে তুমি এগিয়ে গেলে তোমার ফল ঢোকার ধরার জন্য লোক না থাকে। বন্ধুরা, আজকে আমি আর আপনাদের কাছে আলোচনা দীর্ঘায়িত করব না। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের আপনারা মেম্বারশিপ গ্রহণ করুন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনাদের কাছে আবেদন করে যাচ্ছে, ভ্রাতৃত্ববোধ বাঁচিয়ে রাখুন। ভ্রাতৃত্ববোধ বাঁচান। এমন একটা কঠিন সময় এসেছি যেখানে আজকে হিন্দু মুসলমানের নামে মানুষ ভাগ খাচ্ছেন। আজকে আজকে দেখছিলাম কি পরিবেশ, উদং বলে একটা জায়গায়, ডান দিকে দেখছিলাম একজন চাষা মুরব্বী মানুষ বসে আছেন জানলা দিয়ে, আমি গাড়িতে দেখছিলাম। উল্টো দিকে দেখছি একটা হিন্দু ফ্যামিলির বাচ্চা দাঁড়িয়ে আছে, হিন্দু ফ্যামিলি দাঁড়িয়ে আছে। এই ছিল আমার বাংলা। আজকে আমরা বাংলা একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ, যেন মনে হচ্ছে এখনই পারলে ওদেরকে মেরে কেটে ফেলি। আপনি বলবেন হিন্দুরা এরকম করছে, আর আমরাও তো করছি ভাই। তারা জয় শ্রীরামের নামে ভোট চাইছে, আমার আল্লাহু আকবরের নামে ভোট চাওয়ার চেষ্টা করছে। তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। তারা যদি জয় শ্রীরামের নামে ভোট চেয়ে যদি অন্যায় করে, তো আমরাও তো আল্লাহু আকবরের নামে ভোট চাওয়ার চেষ্টা করছি, আমরাও তো ধর্মের নামে ভোট চাওয়ার চেষ্টা করছি।
আপনি ধর্মীয় ভোট দিন, আমার সমস্যা নেই, কিন্তু আমি তাহলে তাদেরকে খারাপ কেন বলবো? এ দেশ রাজনীতি তৈরি হয়েছিল সেকুলারিজমের উপরে। আপনি একজন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবার কাছে চাইবেন ভোট, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভোটটা ধর্মের শুনানিতে যদি আমরা চাই তাহলে ওই বিজেপি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সেকুলারিজমকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, এবং সেই সেকুলারিজমকে বাঁচাতে গিয়ে আমরা কিন্তু এক ভাই যদি ভুল করে, কেউ যদি আমাকে পাকিস্তানি বলে, আমি তাকে পাল্টা গাল দেব না, বরং আমি তাকে হেসে উত্তর দিব যে ভাই, পাকিস্তানে যারা যাওয়ার চলে গেছে, আমরা ভারতীয়, আমরা বিজয় মালিয়ার মতন লোক নই, গালাগালি দেব না। এইটুকু বক্তব্য রেখে আমি আপনাদেরকে প্রত্যেককে আবার ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনারা এই এলাকার কর্মীরা আইমা শুধু একদিনে পতাকা তুলে দেবেন না, একটা স্বেচ্ছাসেবী সংগঠন রামকৃষ্ণ মিশনের পতাকা আছে, রেড ক্রসের পতাকা আছে। কেন মুসলিমরা বুঝে না? অশিক্ষিত জাতি। যেভাবে পতাকা লাগিয়েছে মনে হবে পার্টি, আমি নিজেও তো ভাবছিলাম যে মনে হবে যেন পার্টি এসেছে বলে। আপনি জিজ্ঞেস করুন যে ভাই রামকৃষ্ণ মিশনের পতাকা আছে, আপনার রেড ক্রসের নিজস্ব পতাকা আছে, প্রত্যেক অর্গানাইজেশনের নিজস্ব একটা ফ্ল্যাগ থাকে। এবার এই ফ্ল্যাগ এত আমাদের ছেলেরা বেরিয়ে দেয়, রাজনীতির লোকেরা চাপিয়ে দিচ্ছে, এই মনে হয় এসে গেল, এই মনে হয় এসে গেল। ভয় পাবেন কেন? ভয় পাওয়ার দরকার নেই। যেদিন রাজনীতি করব সেদিন রাজনীতির মঞ্চে এসে রাজনীতি করব, ওই পিছন থেকে আমরা রাজনীতি করার নাম নেই। ধর্ম নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে ঢুকে রাজনীতি করার মতন এত ছোট মানসিকতা রুহুল নেই। অন্য কারো হতে পারে, মাথায় টুপি আর পাঞ্জাবি দেখে ভয় ভাববেন না যে এমনি মলি সাহেব। আপনাদের থেকে উঁচু যারা, আপনারা যাদের রাজনীতি দেখে অনুপ্রেরণা নিয়ে নেন না, তারা কখনো বসে বসে আমাদের কাছে রাজনীতির আলোচনা করে, এটা মাথায় রাখেন। এবং সময় হলে দেখিয়ে দিব, ফাও খাওয়ার ছেলে নই। বিজেপির কাছ থেকেও ফাও নেওয়ার চেষ্টা করিনি, আর টিএমসির কাছ থেকেও চাই না, সিপিএম এর কাছে চাই না। কেননা আমাদের কথা হচ্ছে, আমি সূর্য হলে আমাকে কারো আলো দেওয়া দরকার নেই। আমি একটা সূর্য, যাকে টিএমসির কোলে চড়ে আলোকিত হতে হবে না, সিপিএম এর কোলে চড়ে আলোকিত হতে হবে না, বরং টিএমসি আইমার কোলে চড়ে আলোকিত হবে, সিপিএম আইমার কোলে চড়ে আলোকিত হবে, বিজেপি আইমার কোলে চড়ে আলোকিত হবে। এজন্যই তারা আমাদের কাছে এসে পৌঁছায়।